আসসালামু আলাইকুম। নাইম টিচিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি করতেছি। এর কারণ হচ্ছে আমার এক বন্ধু বলতেছে তার একটি ফাইল গুগল ড্রাইভে আপলোড করতে হবে, কিন্তু সে জানে না। তাই চিন্তা করলাম এই সমস্যাটা কম বেশি সবাই থাকে। তাই এই ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো কিভাবে আপনারা গুগল ড্রাইভে একটি ফাইল আপলোড করবেন এবং পরবর্তীতে ওই ফাইলটির লিঙ্ক যাকে দেওয়া দরকার তাকে কিভাবে দেবেন। কেননা গুগলের মধ্যে 15 জিবি স্পেস দেয় আমাদেরকে আমাদের প্রয়োজনীয় পিক, ফোল্ডার, ডক ফাইল, বিভিন্ন ধরনের ডকুমেন্ট রাখানোর জন্য। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তাই এই ভিডিওটি তাদের জন্য করা। এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদের দেখাবো কম্পিউটার কীভাবে গুগল ড্রাইভে ফাইল ক্রিয়েট করবেন এবং লিঙ্ক কপি করবেন। প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ব্রাউজারটি ওপেন করলাম, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। আর আপনারা চাইলে আপনারা যে ব্রাউজারটি ওপেন করতে চাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। ব্রাউজারটি ওপেন করার পর দেখবেন ডান পাশে একটি কোণায় আপনি যে জিমেল দিয়ে গুগলে অ্যাকাউন্ট করেছেন এই জিমেলের লোগোটা দেখবেন এবং এইদিকে ডট 9টা ডট দেখবেন। ডট ক্লিক করার পর দেখবেন এখানে কি আসবে, এটা হচ্ছে ড্রাইভ। এখন ড্রাইভ একটা অপশন আছে, কারণ গুগল এগুলো আপনার জিমেলের পরিবর্তে এগুলো ইউজ করতে দিছে। ড্রাইভে ক্লিক করার পর চলে আসবেন গুগল ড্রাইভে। আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এটা আসার পর আপনি চাইলে ইচ্ছে মতো আপনার ফাইল ফোল্ডার এগুলো রাখতে পারবেন এবং ক্রিয়েট করে আপনার নিজস্ব নাম দিয়ে একটি ফাইল ক্রিয়েট করে এখানে ফাইল কীভাবে আপলোড করবেন এবং ওই ফাইলটির লিঙ্ক কীভাবে আপনার ফ্রেন্ডের শেয়ার করবেন সেইটা এখন আমি দেখাবো। নিউতে গিয়ে আপনি একটি ফাইলের নাম দিবেন, ফোল্ডার, ফাইল, আপলোড সবগুলো গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্মস। এখানে ডকে গিয়ে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন। কোনো ফাইল আপলোড করতে হলে এখানে করবেন। আর যদি আপনি নিউ একটা ফাইল করলে ক্লিক করার পর এখানে নাম দেবেন। মনে করেন আমি দিলাম নাইম, দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। করার পর চলে আসলো এখানে এতে ফোল্ডারটি আমরা দেখতে পাচ্ছি আমার নাম দিয়ে। এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন। ওপেন করে যেই ফাইলটি লাগবেন ওইটা আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লাগবে। আমি এখানে রাখছি। দেখেন ফাইলটি আমি লাগলাম। ফাইল একটু সময় নেবে আপলোড হওয়ার সময়। দেখেন আমার ফাইলটি কমপ্লিট হয়ে গেল। এবার আর কীভাবে এটা কিভাবে আপনারা বিভিন্ন ডকুমেন্ট, ফাইল, ফোল্ডার আপলোড করবেন তা দেখানো হয়ে গেছে। এবার কিভাবে ওইখান থেকে লিঙ্কটি শেয়ার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। কেননা লিঙ্কটি শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই কিভাবে লিঙ্কটি শেয়ার করতে হয় সেটা জানি না। তাই এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ওইখান থেকে লিঙ্কটি কালেক্ট করে এবং অন্যদেরকে সাহায্য করবেন। যে ভিডিওটি আপলোড করেছি এটা হচ্ছে সেই ভিডিও। এবং এখান থেকে লিঙ্কটি মাউসের লেফট ক্লিক করলে শেয়ার একটি অপশন আসবে। শেয়ারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবেন। আসার পর এখানে দেখবেন রেস্ট্রিক্টেড, মানে কপি লিঙ্ক রেস্ট্রিক্টেড অর্থ হচ্ছে এখানে ক্লিক করলে আপনি দুইটা জিনিস দেবেন। একটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আপনি যদি এনিওয়ান উইথ লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি কপি করেন তাহলে যে কেউ আপনার এই ফাইলটি দেখতে পারবেন। আর যদি রেস্ট্রিক্ট দিয়ে ক্লিক করেন শুধুমাত্র যে সকল জিমেল আইডি আপনি পারমিশন দিবেন শুধুমাত্র ওরা এগুলো দেখতে পারবেন। তাই আপনারা এবার আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করে লিঙ্কটি নিতে পারেন। তারপর দিবেন কপি লিঙ্ক দেওয়ার পর ডান দিয়ে দিলে এবার আপনার কপিটি খুব সহজে এই লিঙ্কটি যে কাউকে দিয়ে আপনি আপনার ফাইলটি শেয়ার করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই
আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আমি এইটি দেখিয়েছি ল্যাপটপ থেকে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে আপনারা কীভাবে গুগল ড্রাইভ থেকে ফাইলের লিঙ্ক সংগ্রহ করবেন, ফাইল আপলোড করবেন। আপনারা যদি মোবাইল থেকে কীভাবে করবেন চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে আমি পরবর্তীতে মোবাইল দিয়ে বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।